একটু প্রশ্ন করো, শ্রেষ্ঠ মাখলুকাত মানব জাতি, এই কথার মধ্যে দুনিয়ার কোন মুসলমানের দ্বিমত নাই। জিন জাতির দাম আল্লাহর কাছে নাই, ফেরেশতাদের দাম আল্লাহর কাছে নাই, মাটির তৈরি মানুষের দাম আল্লাহর কাছে বেশি। এখন আপনার থেকে জবাব চাই, আমার নবীরে কি জিনের কাতারে ঢুকাবেন, নাকি মাখলুক হিসাবে নূরের তৈরি ফেরেশতার কাতারে ঢুকাবেন, নাকি মাটির তৈরি মানবের কাতারে ঢুকাবেন? যদি জিনের কাতারে ঢুকান তো জিনের তো মানুষের চেয়ে দাম কম, যদি ফেরেশতার কাতারে ঢুকান তাও তো মানুষের চেয়ে দাম কম। অটোমেটিক্যালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে মানবের কাতারে ঢুকাতে হবেই। এই বান্দার একটা বয়ান শুনছি রেকর্ডিং, নবী মানুষ 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 মানুষ, মনে হয় আধা ঘন্টা তার দলিল দিছে। এই বয়ানটা আমার কম্পিউটারে এখনো রেকর্ডিং আছে। সেই বান্দা এখন ময়দানে চিল্লায় কয় নবী নূর। গোমরা যে মানুষ এমন হয়, আবার অহংকার করে ইবতেদা ইন্তেহা কওমিয়া। আসলে ইবলিস তো এমনি গোমরা হয় নাই, একেবারে ইলমের চাপ এত বেশি ছিল, আল্লাহরে ঠেকায় দেওয়ার চিন্তায় সামনে আগাইছে, গোমরাই হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে ভাই? চলবে? আল্লাহ কবুল করুন। রাত 12টা তো বেজেই গেছে মনে হয়, আবার ফজরের নামাজ পড়া লাগবে নি? হ্যাঁ, নাকি নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়? নামাজ আমাদের পড়তে হবে বা জামাত, অতএব বেশি রাত করার কোনো সুযোগ নাই। আমি এই নবীর সম্পর্কে কথাটা বলি, তাহলে নবী কি মানবের কাতারে ঢুকাইলাম নি? এখন নবীর মর্যাদা আলাদা দেই, আলাদা, যেই মর্যাদা দুনিয়ার ভিন্ন কারণে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমার নবীকে যে বলি আমরা আমাদের মতো নবী, আল্লাহ যে বলেছেন আমরা দেওবন্দিরা কোন আকীদায় বলি শুনে নেন, নবী আমাদের মতো, এটাই সত্য কথা, কোরআনের কথা। কিন্তু আমরা যে কোন দিক দিয়া বলি, আমরা বলি এই দিক থেকে। আমগো যেমন আব্বা আম্মা আছে, নবীজিরও আব্বা আম্মা ছিল। আমরা যেমন খানা খাই, পয়গম্বরও খানা খাইতেন। আমরা যেমন ঘুম যাই, পয়গম্বরও ঘুমাইতেন। আমরা যেমন বাজারে যাই, পয়গম্বরও যাইতেন। আমরা যেমন বিবাহ করি, সন্তান হয়, পয়গম্বর বিবাহ করেছেন, সন্তান হয়েছে। পয়গম্বর বাথরুমে যাইতেন, আমরাও বাথরুমে যাই। এই দিক দিয়া নবী আমাদের মতো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর মর্যাদা আমাদের মতো হতেই পারে না। আমরাও বাথরুমে যাই, নবীও যাইতেন। আমরাও খানা খাই, নবীও খাইতেন। আমরাও ঘুমাই, নবীও ঘুমাইতেন। আমরাও খানা খাই, নবীও খাইতেন। কিন্তু নবীর মর্যাদা কি জানো? নবী বাথরুমে গেছেন, পয়গম্বরের বিবি উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি দিবেন খরচের জন্য। পয়গম্বর বাথরুমে ঢুকছেন, পানি খরচ করে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলে, আমি পয়গম্বরের বাথরুম দেখার জন্য ভেতরে ঢুকলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম, বাথরুমে ঢোকার পরে তাকায় দেখি পানিও নাই, বাথরুমের কোনো চিহ্নই নাই, জমিনটা সমান পদতলে পড়ে আছে। নবীরে জিজ্ঞাসা করলাম, পয়গম্বর আপনি বাথরুমে গেলেন, পানি দিলাম, কোনো চিহ্ন পাইলাম না। আমার নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, তোমরা কি মনে করেছো আমি তোমাদের বাবা আবু বকরের মতো? না না না, আমাদের মর্যাদা তো তাদের মতো নয়। আমি পয়গম্বর যখন বাথরুমে যাইতাম, আল্লাহরে বিশাল জমিনটা ইন্তজার হয়ে থাকে আমার বাথরুমটা ভক্ষণ করার জন্য। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। হে নবীর উম্মত, পয়গম্বরের সম্পর্কে নবীজির বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির ঘাম মোবারক বোতলের মধ্যে বইরা রাখতাম। বিবাহের অনুষ্ঠানে আমি আয়েশা এই বোতলের ঘামগুলো মেশক আর আম্বরের মতো ব্যবহার করতাম। কেমন নবী আমার, কেমন নবী! নবীজির আদব কত জানো?
আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলে, দুনিয়ার মানুষ সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'যিকুম লিবা'য আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। শুনেন, এই পয়েন্টটা খেয়াল করে শুনেন। এটা কোরআনের আয়াত। কিসের আয়াত পড়লাম? কোরআনের আয়াত। সত্য না মিথ্যা? সবাই বলেন। আল্লাহ কি বলছেন? হে মুমিনের দল, মুমিন দ্বারা সাহাবায়ে কেরাম পরোক্ষভাবে দুনিয়ার সমস্ত মুমিনকে উদ্দেশ্য করা হয়। ও নবী, আপনি মুমিনদের জানায়া দেন, আপনি যেখানে উপস্থিত আপনার সামনে উচ্চ কণ্ঠে কথা বলা হারাম। নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চ কণ্ঠে কথা বলা হালাল না হারাম? সাহাবায়ে কেরাম কি অনর্থক কথা বলতেন? বেহুদা কথা বলতেন? আল্লাহর নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম আদবে এমন চুপ হয়ে গেছেন। আমার নবী এখন প্রশ্ন করে জবাব চায়, সাহাবায়ে কেরাম জবাব দেয়, নবী বলেন শুনি না, আবার বলেন। সাহাবায়ে কেরাম আবার বললেন, নবী বলেন শুনি না, আবার বলেন। সাহাবায়ে কেরাম আবার বলছে, আমার নবী বলে শুনি না, আবার বলেন। কি আদব, কি আদব! আমার নবী যেখানে হাজির ওখানে নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা হারাম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। আসলে বেআদবির মূল কারণ মুরব্বি নাই, মুরব্বি নাই, মুরব্বি নাই। চ্যালেঞ্জ করে বলছি, যার মুরব্বি নাই ওর মুরব্বি শয়তান। মুরব্বির দরকার আছে না নাই? জোরে বলেন। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালে তুরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া। পয়গম্বর যেখানে হাজির উচ্চ কণ্ঠে কথা বলা হালাল না হারাম? এ বাংলাদেশের মুসলমান, তোমরা যারা বলো নবী তোমাদের বাড়িতে আসে, বলো তুমি নবীকে দেখছো নাকি নবীজি তোমাকে দেখছেন? যদি বলো তুমি নবীরে দেখছো অথবা নবী তোমাকে দেখছে, নবী যদি কাউকে দেখে অথবা নবীরে যদি কেউ দেখে তো সাহাবী হয়। বলো তুমি সাহাবী কিনা? আর নবীরে দেখার পর, নবীও দেখার পরে সাহাবী যদি না হয়, পরিণাম ফল আবু জাহাল জাহান্নামী। নবী যে তুমগো বাড়ি আসছে, বলো তুমি নবীরে দেখছো নাকি নবীজি তোমাকে দেখছে? দুইটার একটা। যদি দেখে তো জবাব দাও সাহাবী কিনা। সাহাবী যদি না হও তো আবু জাহাল। কথা কয় না? দুই নাম্বার কথা হলো, নবী যদি উপস্থিত থাকে এখানে, সাহাবায়ে কেরাম যারা জিহ্বার মধ্যে হযরত ওমর একটা পাথরের খণ্ড রাখতেন, বেহুদা কথার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এ আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামদের চাইতে দামি কথা তো কেউ বললে ওলা নাই। তারা তো নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলে নাই। আজকে যারা নবীর উপস্থিত মনে করো, নবীর যদি উপস্থিত মনে কইরা চিল্লাও, আল্লাহ কয় হারাম, তুমি করতেছো বেয়াদবি। বেয়াদবির পরিণাম ফল আমার নবীর দরবারে ভালো না। ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, কষ্ট হইতেছে। ও নবীর উম্মত, এই জন্য মুরব্বির কাছে যাও, উলামায়ে কেরামদের কাছে যাও, দোয়া নাও, আলেমদের কাছে যাও, মিথ্যার প্রকাশনায় যাও না। এ নবীর উম্মত, ওই নামদারি ধর্ম ব্যবসায়ী ভণ্ডদের দরবারে যেও না। খবরদার, টাইটেল থাকতে পারবে, বহু কিছু থাকতে পারবে, ভিতরের আমল নাই, ভিতরের আমল নাই, ভিতরে জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। মুরিদের থেকে টাকা পয়সা নিয়ে গম্বুজ বানানোই হলো মাকসাদ। ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, ও থানবী রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। ও নবীর উম্মত, পেছনের মধ্যে বসা খানকায় এমদাদিয়ার মধ্যে ডাউলের ভিতরে কি ঘুরতেছে খেয়াল আছে? কথা কন। বিলাই তাকায় দেখে একটা সাপ ঘুরতেছে।
বাবুর্চিও নাই, দরজায় তালা। হঠাৎ করে তাকায় দেখে, ও মুসলমান, ওই বিড়ালটা তাকায় দেখে সাপ ঘুরে, সাপ ঘুরে, সাপ ঘুরে। হঠাৎ করে সাপটা একটা লাফ দিয়া ডাউলের মধ্যে, গরম ডাউলে পইরা ভর্তা হয়ে গেছে। কেউ দেখে না, কে দেখে?